আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিলেজ ফ্যাক্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই হয়তো নিজের পায়ে দাঁড়াতে চান, নিজের একটা পরিচয় তৈরি করতে চান, আর সেজন্য ব্যবসার চেয়ে ভালো কোনো পথ নেই। কিন্তু প্রশ্ন হলো, ব্যবসা কিভাবে শুরু করব, কিসের ব্যবসা করব? আর সবচেয়ে বড় অনুপ্রেরণা, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যবসা করতেন এবং আমাদের কি শিখিয়েছেন। আজকের এই আলোচনায় আমরা এই সবগুলো প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। ইনশাআল্লাহ, এই আলোচনার পর আপনার মনে জমে থাকা অনেক দ্বিধা দূর হয়ে যাবে এবং আপনি ব্যবসা শুরু করার একটি পরিষ্কার পথ খুঁজে পাবেন। প্রথম ধাপ, আধুনিক উপায়ে ব্যবসা শুরুর পরিকল্পনা। যে কোনো ভালো কাজের জন্য পরিকল্পনা জরুরি। ব্যবসাও তার ব্যতিক্রম নয়। চলুন কয়েকটি সহজ ধাপে জেনে নেই কিভাবে পরিকল্পনা করবেন। ধাপ ১, নিজের আবেগ এবং দক্ষতা খুঁজুন। ফাইন্ড ইয়োর প্যাশন অ্যান্ড স্কিল। প্রথমে ভাবুন কোন কাজটি করতে আপনার ভালো লাগে, আপনি কোন বিষয়ে দক্ষ। এমন একটি বিষয় বেছে নিন যা নিয়ে কাজ করতে আপনি কখনো ক্লান্ত হবেন না। সেটা হতে পারে ব্যবসা, বিজনেস, ছোট থেকে বড় কোনো ব্যবসা। আবেগই হবে আপনার ব্যবসার মূল চালিকা শক্তি। ধাপ ২, বাজার গবেষণা করুন। মার্কেট রিসার্চ। আপনি যা নিয়ে ব্যবসা করতে চান, বাজারে তার চাহিদা আছে কিনা তা যাচাই করুন। আপনার সম্ভাব্য গ্রাহক কারা, আপনার প্রতিযোগী কারা, তারা কি দামে পণ্য বা সেবা দিচ্ছে। এই প্রশ্নের উত্তরগুলো আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। অল্প কথায়, না জেনে পানিতে ঝাঁপ দেবেন না। ধাপ ৩, ছোট করে শুরু করুন। শুরুতেই কোটি টাকার স্বপ্ন না দেখে ছোট পরিসরে শুরু করুন। প্রয়োজনে নিজের ঘর থেকেই কাজ শুরু করতে পারেন, অথবা আপনার এলাকার পরিচিত মানুষদের সেবা দিতে পারেন। মনে রাখবেন, অ্যামাজনও একটি গ্যারেজ থেকে শুরু হয়েছিল। পুঁজি হোক অল্প, কিন্তু পরিকল্পনা যেন হয় নিখুঁত। ধাপ ৪, একটি সাধারণ ব্যবসায়িক পরিকল্পনা বানান। খাতা কলমে আপনার ব্যবসার একটি চিত্র এঁকে ফেলুন। আপনার ব্যবসার নাম কি হবে, আপনার লক্ষ্য কি, পণ্য বা সেবার মূল্য কত হবে, মার্কেটিং কিভাবে করবেন, প্রথম ৬ মাসে কত টাকা আয় ব্যয়ের সম্ভাবনা আছে। এই পরিকল্পনা আপনাকে পথ হারানো থেকে বাঁচাবে। দ্বিতীয় ধাপ, নবীজির সায়ের দেখানো বরকতময় ব্যবসার পথ। ব্যবসা শুধু টাকা উপার্জনের মাধ্যম নয়, এটি একটি ইবাদতও হতে পারে, যদি তা সঠিক পন্থায় করা হয়। আসুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিছু নীতি শিখে নিই। নীতি ১, সততা ও বিশ্বস্ততা। অনেস্টি অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস। নবুয়ত পাওয়ার আগে থেকেই মুহাম্মদ সাহের উপাধি ছিল আল আমিন বা বিশ্বাসী। তিনি ব্যবসার ক্ষেত্র ছিলেন শতভাগ সৎ। তিনি কখনো পণ্যের দোষ গোপন করতেন না, ক্রেতাকে সবকিছু খুলে বলতেন। আপনার ব্যবসাতেও এই সততা বজায় রাখুন। বিশ্বাস করুন, সততার চেয়ে বড় কোনো ব্র্যান্ডিং নেই। একজন সৎ ব্যবসায়ীর উপর আল্লাহর রহমত থাকে। নীতি ২, সঠিক পরিমাপ ও স্বচ্ছতা। ফেয়ার মেজারমেন্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি। নবীজি সবসময় সঠিক মাপ দিতেন এবং অন্যদেরও দিতে বলতেন। তিনি ভেজাল পণ্যের বিরুদ্ধে কঠোর ছিলেন। একবার তিনি একজন শস্য বিক্রেতার শস্যের স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দেখলেন ভেতরের শস্যগুলো ভেজা। তিনি তখন বললেন, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আপনার ব্যবসায় শতভাগ স্বচ্ছতা রাখুন, গ্রাহক যেন আপনাকে পুরোপুরি বিশ্বাস করতে পারে। নীতি ৩, ন্যায্য মুনাফা এবং সহযোগিতার মনোভাব। ইসলামে অতিরিক্ত মুনাফাখোরিকে নিরুৎসাহিত করা হয়েছে। এমন দাম নির্ধারণ করুন যা আপনার এবং ক্রেতার উভয়ের জন্যই ন্যায্য। অন্যের বিপদে সুযোগ না নিয়ে তাকে সহযোগিতা করুন। নবীজি শিখিয়েছেন, যাহা আল্লাহ সেই বান্দার উপর রহম করেন যে বিক্রির সময়, কেনার সময় এবং নিজের পাওনা আদায়ের সময় উদার থাকেন। নীতি ৪, ওয়াদা রক্ষা করা। ফুলফিলিং প্রমিসেস। আপনি গ্রাহককে যে সময়ে পণ্য বা সেবা দেওয়ার কথা বলবেন, ঠিক সেই সময় তা পৌঁছে দিন। আপনার কথার দাম দিন। ওয়াদা রক্ষা করা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য এবং সফল ব্যবসায়ীর মূল চাবিকাঠি। শেষ কথা, আল্লাহর উপর ভরসা রাখুন। ব্যবসা শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল সাহস এবং আল্লাহর উপর বিশ্বাস। পরিকল্পনা করুন, সততার সাথে পরিশ্রম করুন এবং ফলাফলের জন্য মহান আল্লাহর উপর ভরসা রাখুন।
রিজিকের মালিক তিনি। মনে রাখবেন, ব্যবসা শুধু লাভ লোকসানের হিসাব নয়। আপনার সততা, আপনার ভালো ব্যবহার এবং আপনার হালাল উপার্জন, এই সব কিছুই আপনার জন্য দুনিয়া ও আখেরাতে কল্যাণের কারণ হবে। তাহলে আর দেরি কেন? আজই আপনার প্রথম পদক্ষেপটি নিন। আল্লাহ আপনার সৎ উদ্যোগে বরকত দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।